চলে এসেছো তুমি? আজকে না তোমার রেজাল্ট দেওয়ার কথা? কি হলো, তুমি চুপ করে আছো কেন? তুমি পাশ করোনি, চুপ করে আছো কেন? কিছু বলো। আমি আমি পাশ হয়ে গিয়েছি। আরে বাহ, আমার ম্যাজিস্ট্রেট, তুমি তো এখন কারে চলাফেরা করবে, আর তোমার সিকিউরিটির জন্য সাথে পুলিশও থাকবে। আজ আমি অনেক খুশি, আর এই দিনটা দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম এতদিন ধরে। আমার বউ এখন ম্যাজিস্ট্রেট, এখন তোমার আর কারো সাহায্যের প্রয়োজন নেই। তোমার সাহায্য ছাড়া আমি কখনোই এখানে পৌঁছাতে পারতাম না। গর্ব তোমার নয়, আমার হওয়া উচিত যে আমি তোমার বউ। আমি আল্লাহকে এটাই বলবো যেন প্রতিটা মেয়ে তোমার মতো একজন স্বামী পায়। তো ম্যাজিস্ট্রেট ম্যাডাম, কবে থেকে জয়েনিং আপনার? এই তো সামনের মাস থেকেই। হ্যালো। হ্যালো ম্যাডাম, যখন থেকে শুনলাম আপনি আসছেন তখন থেকে খুব খুশি খুশি লাগছে। কখন আসছো তুমি? আজ আমি আসতে চেয়েছিলাম, কিন্তু 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 কি? কিন্তু আজ অনেক দরকারি একটা কাজে মিনিস্ট্রিতে যাওয়া লাগবে। তার মানে তুমি আজও আসবে না? না, আমি আজ আসবো না, কিন্তু কিছুদিনের মধ্যে আসার চেষ্টা করব। ওকে, বাই। বাই। আপনারা এখানে একটু ওয়েট করেন, আমি আসছি। কিন্তু ম্যাডাম, আপনাকে আমরা এখানে একা ছাড়তে পারি না। আমি বলেছি না, এখানে থাকুন। দিস ইজ মাই অর্ডার। সাগর। চলে এসেছো তুমি? হ্যাঁ, বলো কোথায় সাইন করতে হবে? এখানে একটা সাইন করে দাও, তারপর এই প্রপার্টি আমার হয়ে যাবে। আর আমি ওখানে একটা ফ্যাক্টরি খুলতে চাই। বলো, এই কাজের জন্য তুমি কত টাকা চাও? আমি ভালোবাসার মধ্যে টাকা আনি না। তাহলে তোমার আর আমার সম্পর্কে কি মানে থাকলো? যাক, তাহলে কিছু তো ভাবো আমাদের এই সম্পর্কটা নিয়ে। আর এর জন্য আমি চাই এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত নিয়ে যেতে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। কেন, তোমার কি বিয়ে হয়ে গেছে? না না, তোমার কি আমাকে দেখে মনে হয় আমার বিয়ে হয়ে গেছে? না, এজন্য তো তোমাকে বলছি বিয়ে করার কথা। আরে না না, কোনো তাড়াহুড়ো নাই। তুমি 2-3 দিন ভেবে তারপর আমাকে জানো। আচ্ছা, আমি এখন যাই। আচ্ছা, সাবধানে যেও। আপনারা এখানে একটু ওয়েট করুন, আমি আসছি। তুমি চলে এসেছো? উফ, কি গরম। আমি তোমার জন্য পানি আনছি, এই নাও, আমাদের কলের তাজা পানি। এতদিন পর বাড়িতে আসলাম, ভালো করে পানিও খাওয়াতে পারো না? তুমি তো জানো ঘরে কোনো ফ্রিজ নেই, এটা আমাদের কলের পানি ছিল, একদম ঠান্ডা। কি গরম এখানে, একটা ফ্যানও নেই। ভালো হয়েছে তুমি চলে এসেছো, এবার তোমাকে 1 মাস রেখে দেবো। 1 মাস? আমি এখানে 1 মিনিটও থাকবো না। তোমার হঠাৎ কি হয়েছে? তুমি আজ কেন এমন করছো? আগে তো এমন ছিল না। আমি তো প্রথমে ভেবেছিলাম তুমি অনেক ক্লান্ত তাই এমন করছো, কিন্তু না, এখন দেখছি তুমি আমার সাথে অচেনা মানুষের মতো ব্যবহার করছো। আমি এত কিছু শুনতে চাই না, তোমাকে 1 মাসই রেখে দেবো, তুমি যেতে পারবে না এখন। লিসেন মিস্টার দীপ্ত,